আবারও জাল নোট সহ গ্রেপ্তার এক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার বেকি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় 10 লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম হানিফ শেখ, বয়স 26, বাবা ফেরাজুল শেখ, বাড়ি বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সেদিন বিকেল 4:30 নাগাদ অভিযুক্ত হানিফ শেখ জাল নোটগুলি অন্য এক পাচারকারীকে দেওয়ার জন্য অপেক্ষা করছিল। সেই সময় পুলিশ অভিযুক্তকে আটক করে। একটি বাইকের অপেক্ষা করছিল। তল্লাশি চালিয়ে পুলিশ তার হেফাজত থেকে 20টি বান্ডিল উদ্ধার হয়। সবগুলি 500 টাকার নোট। সোমবার অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হবে। কতজন অ্যারেস্ট হয়েছে, কোথা থেকে এই মালগুলো নিয়ে যাওয়া হচ্ছে? আজকে আমরা একটা সোর্স ইনফরমেশন পেয়েছিলাম যে একজন ব্যক্তি হানিফ শেখ নাম, সানা ফেরাজুল শেখ, এর বাড়ি সবদলপুরের যে পোস্ট অফিস আছে ওই আমরা আন্ডারে ঠাকুরদাস মন্ডল টোলা, বৈষ্ণবনগর পিএস। তো আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে একটা ডেলিভারি দেওয়ার জন্য আসছে, এর কাছে বেশ কিছু ফেক কারেন্সি আছে। তো আমরা ইংলিশ বাজার থানার আন্ডারে মোহদীপুর যে গ্রাম পঞ্চায়েত তার আন্ডারে যে বেকি সুস্বাস্থ্য কেন্দ্র আছে তার কাছে ভূতেশপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে ওকে মোটরসাইকেল সহ ইন্টারসেপ্ট করি। আমরা যখন ওকে সার্চ করি, ওর কাছ থেকে টোটাল 2020 পিস 500 টাকার ডিনোমিনেশনের, 500 রুপিসের ডিনোমিনেশনের 2020 পিস কারেন্সি আমরা সিজ করি, যেটা প্রাইমারি ইনভেস্টিগেশনে জানা যায় যে এটা ফেক কারেন্সি FICN। তো সেটা আমাদের ইন্টারভেশনের প্রাইমারি যে ইন্টারভেশন ওখানে আমরা করি, সেটাতে ওই এক যে ইন্টারসেপ্টেড পার্সন হানিফ শেখ সে ওটা স্বীকার করে। আমরা ওকে অ্যারেস্ট করেছি। কাল আমরা ওকে ফরওয়ার্ড করব, পিসিতে নেব, এবং পিসিতে নিয়ে যে পরবর্তী ইনভেস্টিগেশন সেটা আমরা করব, এবং এই যে সিজ আর্টিকেল আছে সেটা আমরা এক্সপার্ট ওপিনিয়ন। কোথা থেকে আনছিল স্যার কিছু? কোথায় এই যে একদম ইনিশিয়াল ফেজে আছে, আমরা 4:30 থেকেই রেডটা করেছি, ইন্টারসেপ্ট করেছি। এখনো ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশন আছে। আমরা ইনভেস্টিগেশনের জন্য আমরা পিসিতে নেবো, আজকে রাতও আমরা ইন্টারোগেট করবো। ইন্টারোগেশনে আমরা জানতে পারবো যে এন্ডগুলো আছে, কোথা থেকে ও নিয়েছে এবং কোথায় ডেলিভারি করতে যাচ্ছিল। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, এই যে ওর এক্সক্লুসিভ পজিশন থেকে আমরা যে এই FICNটা সিজ করেছি, সেটা ও সার্কুলেশন করার জন্য, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এটা উদ্দেশ্যে যাচ্ছিল। এটা একটা অর্গানাইজড ক্রাইম। ডেফিনেটলি এটা কোনো জায়গা থেকে ও রিসিভ করে, কোনো জায়গাতে কোনখান থেকে রিসিভ করেছে, কোনখানে ছড়িয়ে দেওয়ার জন্য কাকে ডেলিভারি করার কথা ছিল, সেগুলো সব আমরা ভেরিফাই করে দেখছি। এই যে CA ভেরিফিকেশন বা আগে কোনো কেস আছে কিনা, বা এর আগে কোনো কিছু করেছে সেটা আমাদের সখন ধরা পড়েনি হয়তো, বা কোথায় কোথায় র্যাকেট আছে, কোথায় কোথায় ও ছড়িয়ে দেয়, এই সমস্ত জিনিসগুলো আমরা ভেরিফাই করব। কোথা থেকে এটা রিসিভ করে, কোন কোন জায়গা থেকে রিসিভ করে, এই যে উৎস জানার জন্য, এর যে সোর্স আছে সোর্সটাও জানার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ ডেস্টিনেশন পয়েন্ট জানার জন্য আমরা ওকে পিসিতে নিচ্ছি। পিসিতে নিয়ে আমরা ইনভেস্টিগেশনটা কন্টিনিউ করবো।